টঙ্গীর ইজতেমায় কেন আসেন? মিডিয়া জিজ্ঞেস করছে। বিশ্ব ইজতেমা গরিবের জন্য এটা হজ আমাদের সমতুল্য আর কি। টঙ্গীর ইজতেমায় আসি, আমরা তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব, এখানে শুনছি আসলে হজের সওয়াব হয়, এই জন্য আমরা এখানে আসি। ওই টঙ্গীর ইজতেমাকে যারা হজের সঙ্গে তুলনা করেছে তারা নিঃসন্দেহে কুফরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ হজ হজই, এই হজের সঙ্গে অন্য কোনো তুলনা চলবে না। এই জন্য তাদের এই সমস্ত ভ্রান্ত কথা আর ভ্রান্ত লেখনির কারণে সমাজ গুমরা হয়ে যাচ্ছে। এই জন্য টঙ্গীর ইজতেমা যারা হজের সঙ্গে তুলনা করে এটা সম্পূর্ণ কুফরি বক্তব্য দিয়েছে। যারা এই বক্তব্য দেয় কিংবা এই ধারণা করে, আমি তাদেরকে বলবো সেই পথ থেকে ফিরে আসার জন্য। এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বল। হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে। আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। টঙ্গীর ইজতেমাতে গিয়ে সালাত আদায় করলে হজ্জের সমান নেকি হয়, এগুলো ফাউল কথা। এগুলো আপনারা বুঝে নিয়েছেন। ভাই টঙ্গী তো মাত্র 100 বছর আগে আসছে, তাই না ভাইজান? মাত্র 100 বছর আগে। 100 বছর আগে কি বাংলাদেশ ছিল না? তো মানুষ তখন তাহলে কোথায় গিয়ে হজের সমান নেকি নিয়ে আসতে যেত? আচ্ছা বুঝলাম, আপনার বাংলাদেশের মানুষ হজের নেকি পেয়ে যাচ্ছেন, আমরা ভারত থেকে কি করব? ভাই ভারত থেকে আমাকে পাসপোর্ট করে বাংলাদেশে হজের নেকি নিতে আসতে হবে? কথা বলেন, এইসব ভুয়া কথা। এই কথাগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত নয়, বরং আলোচনা সভাতে আসলে নেকি হয়, কিন্তু এটা টুঙ্গি সে খাস করে দেওয়া চরম অন্যায়। এটা হজের অপমান করা হয়। কার অপমান করা হয়? এটা হজের অপমান করা হয়। বিশ্ব ইজতেমা টুঙ্গির মোনাজাত না, বিশ্ব ইজতেমা যদি হয়ে থাকে একটাই, সেটা কোনটা? হজ। কি কথা বলেন? ওটা বিশ্বের মুসলমান ওইখানে যায়, ওটা হচ্ছে বিশ্ব ইজতেমা। শুকরিয়া। মেয়েরা যখন নামাজ পড়বে সেই সময় কি সালাতের মধ্যে নামাজে ইকামত দিতে হবে? জি, মেয়েরাও ইকামত দেবে। তো মেয়েদের একামতের শব্দাবলী যেগুলো বলবে এগুলো এত উচ্চস্বরে হবে না যেন বাড়ির বাইরে চলে যায়, কোনো অন্য কোনো পরপুরুষের কানে যেন না যায়। মানে মেয়েরা যখন কথা বলে তাদের কথা যেন অন্য কোনো পুরুষ যেন শুনতে না পায়, একামতের ওই ঢঙেই হবে, ওই সাউন্ডে হবে। কথা বুঝতে পারছেন? তবে একামতের বাক্যগুলো আস্তে আস্তে দিয়ে দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঘরে যে কজন আছে ওই কজনই শুনলো, খুব জোরে নয়। শুকরিয়া। কাউকে যদি ইসলাম ধর্মে ফেরার জন্য দাওয়াত দেই কিভাবে দিব, আর আপনার ধর্ম সম্পর্কে কিছু বলুন। কাউকে যদি ইসলামে দাওয়াত দিতে চান কিভাবে দিবেন, আর আমার ব্যাপারে জানতে চেয়েছেন, এই প্রশ্নটা শেষে উত্তর দিয়ে যাব। অনেক আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বিন রাজ্জাক বলে নাম দিয়ে মন্তব্য করে, এটা কি ঠিক? অনেক আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বলে, এটা কি ঠিক? এখন এটার উত্তর দেওয়া বড় কষ্টসাধ্য। কেন আমি আগেই বলেছি, একটু চুপ করে যান ভাই। হ্যাঁ, গোটা বাংলাদেশে যদি সার্ভে করা যায় কোনো আলেম আর পাওয়া যাবে না। কারণ এক আলেম একজনকে কাজ্জাব বলে, আর একজনকে দাজ্জাল বলে। আছে না নাই? কথা বলেন। আছে। এনাতুল্লাহ আব্বাসীর চরমনাইকে বলছে এরা দালাল। চরমনা বলছে এনাতুল্লাহ আব্বাসী তুই দালাল। যারা মাছ ভান্ডারে আছে ফুল তুলে বলছে এরা মাছ ভান্ডারে পাকা গাঁজা ঘরে, এরা মাছ ভান্ডারে বলছে তোরা কি জানিস ইসলামের? আমাদের কাছে ইসলাম আছে, আমরা ঢোল তবলা একদম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঢোল তবলা বাজে জিকির করতে হবে। মানে সবাই সঙ্গে কাফের ফতোয়া দেয়, সবাই সঙ্গে কাজ্জাব দাজ্জাল ফতোয়া দেয়। ভাই এটাই তো বড় বিপদ। আপনাকে প্রথমে বলেছি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, নামের বিকৃতি করা যায় না। আল্লাহ বলেছেন যে একজন মুসলমানের মন্দ নামে ডাকা উচিত নয়, এটা কি? গুনাহ। তাই আলেমদের মুখ থেকে কথাগুলো শোনা এটা খুব দুঃখজনক এবং কষ্টজনক কথা। শুকরিয়া। মানুষ মারা গেলে 40 করা যাবে কিনা? মানুষ মারা গেলে 40 করা যাবে কি যাবে না? বেশি বেশি করে করবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা আসবো, খাবো, কোনো সমস্যা নেই। ভাই এটা হুজুরের ব্যবসা। এটা কার ব্যবসা? এটা হুজুরের ব্যবসা। 40 খানা করার দরকার নেই। ওই টাকাটা গরিব মিসকিন মানুষকে দিয়ে দিবেন, মাদ্রাসাতে দিয়ে দিবেন, মসজিদে দিয়ে দিবেন, এলাকার মিসকিন ছেলে থেকে তাদেরকে দিয়ে দিবেন। আমরা তো বারবার বলে আসছি মৃত ব্যক্তির নামে 40 করা জায়েজ নয়। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন আবু বকরকে 40 খানা করেছিল? আবু বকর যখন চলে গেল তার মেয়ে আয়েশা কি 40 খানা করেছে? কোন সাহাবী তাবী থেকে প্রমাণিত নয়। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করে তার ছাত্ররা কি 40 খানা করেছে? না। আপনি করছেন কেন?
হানাফি মাযহাবেও এটা নিষিদ্ধ এবং বেদাত, এবং বেদাতের সাইয়্যা হিসেবে ফতোয়া দিয়েছে। তাফসিরে মারিফুল কোরআন, হানাফি মাযহাবের বিখ্যাত তাফসীর মুফতি শফি রাহিমাহুল্লাহ, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে পাবেন 15 থেকে 20 নম্বর লাইনে মুফতি শফি সাহেব তিনি লিখে দিয়েছেন, মৃত ব্যক্তির নামে 40 খানা করা, মিলাদ পড়া, খাতমে ইউনুস পাঠ করা, কোরআনকে বসিয়ে দেওয়া, সবগুলো বিদাতে সাইয়্যা, নিকৃষ্ট বিদাত। আমাদের আয়েশা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী বলেনি, করেনি, অনুমোদন দেয় নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718। জি, পীরের হাতে বায়াত হতে হবে এ বিষয়ে ইসলাম কি বলে? কোন পীরের হাতে বায়াত হতে হবে বলেন? তা হাক্কানি পীর, তা হাক্কানি পীরকে তো ধরুন চরমনে পীর সাহেব, তো এটা তো বাংলাদেশের জন্য হলো, আমাদের ভারতে কি চরমনে আছে? আমেরিকাতে চরমনে পীর সাহেব আছে, কানাডা, ইংল্যান্ড, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, জাপান, জার্মান, হল্যান্ড, চীন আছে, কথা বলেন। চীন থেকে যদি একজন হুজুর চলে আসে, ধরেন একজন মুসলমান, চীনে মুসলমান আছে না নাই? আছে, এসে দেখাচ্ছে আপনার চরমনে পীর সাহেব এসে গেছে চুংচাং চুংচুং চুংচাং, বলে তুই কি বলিস রে, মানে ও বুঝাতে আমি আপনাকে বায়াত হতে এসেছি, আর ওই চিংচাং চুংচাং চুংচুং চুংচা, মানে ও তো ভাষা এরকম। এখন ও কি করবে, কথা বলেন তো ভাইজান? পীর ধরা যদি ফরজি হতো, যারা আপনারা আলিফ বা তা সা পড়তে জানেন, পীর ধরা যদি ফরজ হয়, পীর লিখতে গেলে কি অক্ষর লাগে? বাংলাতে কি লাগে? প, ইংরেজিতে পি, তা আরবিতে তো কোরআন, বাংলাতে তো কোরআন না, নাকি? কোন ভাষায় কোরআন এসেছে? আরবিতে। তা আরবিতে কোরআনে যদি পীর শব্দ লেখার দরকার হয়, তো আরবিতে একটা প বলে বর্ণমালা দরকার আছে, আছে না নাই? এখন আপনারা যারা মাদ্রাসাতে জানেন শুধু আলিফ বা তা সা পড়েন, তো ভাই প বলে কোনো অক্ষর আছে না নাই? প নাই, ফা আছে, মানে ফির আছে, পীর নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? পীর মানে পীর লিখতে হলেও কমপক্ষে প অক্ষর লাগে, তো ভাই প অক্ষর পাবেন আপনি আরবিতে? নাই। সহজে বুঝে যাচ্ছে যেটা মেড ইন বাংলাদেশ। কোথাকার? মেড ইন বাংলাদেশ। পীর ধরা ফরজ না, কিছু কিছু পীর আছে ধরা সত্যি ফরজ, ধরে গাছে টাঙিয়ে আচ্ছা তাকে দুমদাম দেওয়া ফরজ। ভাই এরকম পীর আছে না ভাইজান? এই যে আপনাদের দেওয়ানবাগী পীর, মা ফাতেমার সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম হাজারো লাখ লাখ এখন কুষ্টি আছে ন্যাংটা পীর, ও ন্যাংটে বসে থাকে, ও নাকি পীর। মানুষ ওর কাছে যায় বাচ্চা চাইতে, মেয়েরা চলে যাচ্ছে, বাবা একটা বাচ্চা দে, মানে ওই ন্যাংটার কাছে আছে বাচ্চা নিতে। মানুষের বুদ্ধি কোথায় চলে গেছে? ন্যাংটা ও বলছে, আরে ভাই কি চাচ্ছিস আমার কাছে? কিছুই নাই, একটা জিনিস আছে, এটাও নিবি? ও বলছে কিছু নাই, আর যা আছে ওটা ঝুলছে দেখতে পাচ্ছিস, এটাও নিতে এসেছিস? ভাই বাংলাদেশে এরকম ন্যাংটা পীর আছে না নাই? বিড়ি পীর আছে না নাই? বিড়ি বাবা, বদনা বাবা, শিকল বাবা, আরে কত বাবা গাঞ্জা খায়, ও পীর। তো ভাই বোন থেকে ধরা ফরজ কি ফরজ না? এই পীরগুলোকে ধরা ফরজ না ভাইজান? ধরে ওকে আচ্ছা তাকে ওই জায়গাতে কাঁচা লঙ্কা লাগিয়ে ওকে ঝুলিয়ে রাখা ফরজ। সরমনায় পীর সাহেব বলেছেন, আমাকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। ভাই এ ফতো তো আমরা আর কি দেবো, এটা তো আপনারাই জানেন। আসলে চরমনাই পীর সাহেব এই কথা যেহেতু বলেছে, আমরা শুনেছি, সকলেই জানে, এবং এটা নিয়ে ওলেমায়ে দেওবন্দ থেকেও তাদের বিরোধিতা এসেছে যে না, চরমনাই পীর সাহেব এটা খুব আপত্তিকর কথা বলেছে, তাকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া, এটা একটা কুফরি কথা, তওবা করতে হবে। যদিও তাদের বইপত্রতে এমন কিছু লেখা আছে, এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লেখা আছে। বেদে মারিফত 35 নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে যে আল্লাহ সুবহানাহু কাছে জোরপূর্বক পীর সাহেব নাকি রুহু ছিনিয়ে নিয়ে চলে এসেছে, বলছে আল্লাহর আন্দাজ নাই। মানে এগুলো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, তাই আমাদের মুসলিম উম্মাহ এই কথাগুলোতে কষ্ট পাবেন না, এগুলো আছে আপনাদের বইয়ে। আপনার পীর সাহেব দাবি করছে, কয়েকদিন আগে দেখলাম ওই যে পীর সাহেব এখনকার কে যেন ফজলুল করিম নাকি, উনি বক্তৃতা দিচ্ছেন, পাশে একটা মুরব্বীর চাচা এসে কানে কানে কি বলতে গেছে, আর একে জোরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি ভাবলাম বেটা তুই দুনিয়াতেই তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস, তুই জান্নাতে নিয়ে যাবে কি করতে? দুনিয়াতে তুই ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস, এবার জান্নাতে সুপারিশ করবে? কথা বলেন, জান্নাতে হজের সুপারিশ করবে? দুনিয়াতে পাত্তা দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানুষকে হেদায়েত দান করো, আমিন। শুকরিয়া। মানে আপনাকে বলেছেন যে আপনি কি বিয়ে করেছেন, করলে সন্তান কতজন? কেন রে ভাই, মেয়ে দিবেন নাকি? বলা যাবে না। তারপরে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ইহুদিদের অর্ডার নিয়ে কাজ করা যাবে কিনা? মদের বোতলের ডিজাইনার করা যাবে কিনা? হারাম
যে কাজগুলো সুনান ইবনে মাজাহ 3388 নম্বর এবং 89 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যেটা হারাম তার ব্যবসাও হারাম। মদ হারাম, মদের ব্যবসাও হারাম। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োর বিক্রি করাও হারাম। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে অনেকে আছে কুকুর বিড়াল বিক্রি করে, হারাম, বিক্রি করা যাবে না। কথা বোঝা যাচ্ছে ভাইজান? তাই যে জিনিসটা ইসলামে হারাম যদি হয়ে যায় ওটা বিক্রি করা কি হারাম, ওটা সহযোগিতা করাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদ তৈরি করা হারাম। মদ যারা তৈরি করে মাথায় বয়ে লরি ট্রাকে তুলে দিচ্ছে, এই যে কুলিগিরি করছে, এই ব্যক্তির যে ইনকাম এটাও হারাম। যে আবার ট্রাক থেকে নিচে নামাবে মাথায় করে, যে টাকা পাবে এটাও হারাম। ও মাথাতে করে হোটেলে নিয়ে যাবে, ওটাও হারাম। যে হোটেলে গিয়ে গ্লাসে গ্লাসে করে ঢেলে দিবে, ওই ঢালার কাজ ওটাও হারাম। যে হিসাব লিখবে মদের কত টাকা বিল হয়েছে, স্লিপ ধরে দিবে, ওই ক্যাশের হিসেবে উনিও হারাম, মানে ইনকাম করছে। মানে যেটা হারাম ওর সঙ্গে সংশ্লিষ্ট যা আছে সব হারাম। শুকরিয়া। কবরের মাটি দেওয়ার সময় কি বলতে হবে? দলে দিবেন। বিসমিল্লাহ বলতে হবে। মিনা খলাকনাকুম এর মর্মে কোনো সহি হাদিস কোনো কিছু প্রমাণিত নয়। সহি তো দূরের কথা, জয়ীব পাওয়া যায় না। একটাই পাওয়া যায় যেটা মুসনাদে আহমদ থেকে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহ সাল্লাম মেয়েকে যখন রাখা হয় কবরে সেই সময়তে মিনা খলাকনাকুম এই দোয়াটা পড়েছে না, ওই সময়তে পড়েনি। যখন রাখতে গেছে সখন পড়েছে, মাটি দেওয়ার সময় পড়েছে, যেটা হাদিসটা জাল ওই হাদিসেও নাই। কথা বুঝতে পারলেন ভাইজান? যে দলিল তারা পেশ করছে ওটা যে মাটি দেওয়ার সময় দেওয়া পড়েছে এটা প্রমাণিত নয়, বরং রাখার সময় মানে কবে যখন রাখতে গিয়েছে সেই সময় একটা জাল হাদিস আসছে মুসনাদে আহমদে। ওই হাদিসে জাল হওয়ার কারণ এখানে একজন রাবি আছে আলী ইবনে জায়েদ ইবনে জুদান। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস জালকারী এবং